সিকিউ করবো ডিরেক্ট, কোনো ম্যাথস করবো না, জাস্ট ডিরেক্ট সিকিউতে চলে যাবো আমরা। দেখো 9 থেকে আমরা কি জানি, চ্যাপ্টার 9 থেকে আমরা শিখছি যে এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে যে তোমার, আমি যদি এটাকে যদি অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করি, এটাকে যদি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অপোজিট আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, তাই না? তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস। এটা আমরা মনে রাখি কিভাবে? এভাবে, সাইন থিটা অপোজিট বাই হাইপোটেনাস। কস থিটা কি? অ্যাডজাসেন্ট বাই, কস থিটা হচ্ছে যে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। এটাকে আমরা মনে রাখি কিভাবে? এভাবে। তারপর আমরা কি জানি? tan theta is equal to opposite by adjacent। এরপর cot হচ্ছে adjacent by opposite, cot theta। এরপর sec theta হচ্ছে যে এটা, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ট্রিগোনোমেট্রিক রেশিও। স্যার, হ্যাঁ স্যার আমি তো আমার নানু বাসায় এসেছি আর ফোনে ক্লাস করছি, তাই ভিডিওটা অন করতে পারতেছি না। নেক্সট ডে তো করি। ওকে, ঠিক আছে, লেখা শেষ? তাসফিয়া, আগে থেকে কি ক্লিয়ার বোর্ড? জি স্যার, বোর্ড ক্লিয়ার। না, গতবারের থেকে কি এবার বেশি ক্লিয়ার? স্যার আমি তো ফোনে বুঝতে পারতেছি না, এই যে তো ল্যাপটপে ক্লাস করি। নাবিহা, Yes, sir. আগের থেকে কি বোর্ড ক্লিয়ার? লাইটের পজিশন চেঞ্জ করছি, Oh, হ্যাঁ স্যার, বোর্ড ক্লিয়ার। মানে আগে প্রিভিয়াস টাইম থেকে কি এখন ক্লিয়ার আরো বেশি? হ্যাঁ, প্রিভিয়াসলি একটু ঝাপসা থাকতো বলাতে, এখন? আর এখন অনেক অনেক ক্লিয়ার আগের চেয়ে। আচ্ছা ঠিক আছে। ভাই লিখছো? জি স্যার। রাফিদ লিখছো? ভাইয়া বুঝছো এতটুকু? হ্যাঁ ভাই বুঝছি। তাসফিয়া, তোমার সাথে রাফিদের পরিচয় নাই? হ্যাঁ স্যার, একই স্কুলে তো আমরা। তাই আমি কিন্তু বলছি রাফিদকে যে তুমি তাসফিয়ার রাফিদ কিন্তু বলছে যে না, তাসফিয়া আমার ফ্রেন্ড না। স্যার কথাই, স্যার 2 বছর কথাই হয় না স্যার, দেখাও হয় না। কি আর ও বলবো। এটা বলে নাই, ও বলছে যে ও ইয়ের ফ্রেন্ড, মেহেদির ফ্রেন্ড।
আমি বললাম তুমি কি তাসফিয়ার ফ্রেন্ড, রাফিদ আমাকে বলছে না আমি মেহেদির ফ্রেন্ড। তার স্যার মানে কি দাঁড়াচ্ছে? স্যার প্রথমে যখন তাসফিয়া বলছেন আমি একটু কনফিউজ, কারণ আমি ওর ব্যাপারে মানে বুঝি না যে কোনটা। পরে বলে আমি, কারণ মেহেদি আপনার ব্যাপারে আমাকে বলছে তো। হুম তো হুম। তারপর এটা বলার পর তারপর মাথায় এসেছে তাসফিয়া তো আমাদের স্কুলে একটা ও আছে। আচ্ছা, একটা আছে না তোমাদের স্কুলে, একটা মাত্র তাসফিয়া আছে না? আচ্ছা দেখো, তাহলে ভাই এতটুকু বুঝছো। হ্যাঁ ভাইয়া এবার বুঝছি। দেখো, এবার দেখো, এবার হচ্ছে এই ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোর মধ্যে এদের মধ্যে রিলেশন কেমন। এদের মধ্যে রিলেশনটা হচ্ছে যে এরকম, সাইন থিটার সাথে সাইন থিটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস, আর কোসেক থিটা হচ্ছে যে হাইপোটেনাস বাই ইয়ে অপোজিট বাই হাইপোটেনাস হচ্ছে সাইন থিটা, আর কোসেক থিটা হচ্ছে হাইপোটেনাস বাই অপোজিট। তাহলে সাইন থিটার সাথে কোসেক থিটার রিলেশনটা হচ্ছে ইনভার্স, এরকম। ঠিক আছে, মানে সাইন থিটা আর কোসেক থিটাকে তুমি মাল্টিপ্লাই করলে কি পাবা? সাইন থিটা আর কোসেক থিটাকে মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা? 1 পাবা। কেমনে পাবা? সাইন থিটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস, আর কস থিটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস বাই অপোজিট। তাহলে কাটাকাটি করলে তুমি কি পাচ্ছ? 1 পাচ্ছ। তাহলে সাইন থিটা ইনটু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এরপর তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে cos থিটা ইনটু sec থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। শেষ লিখা? ভাইয়া লেখা শেষ? জি ভাইয়া শেষ। আচ্ছা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। হ্যাঁ, আর তাহলে cot থিটা সমান কি হবে? cot থিটা সমান হবে cos থিটা বাই cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। ওকে ভাইয়া, শেষ শেষ মুছে ফেললাম। জি। এরপরে এরপরে ভাই ফর্মুলা। এগুলোকে বলা হয় যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস অর ফর্মুলা। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস অর ফর্মুলা। হ্যাঁ, ফার্স্ট ফর্মুলা আমরা কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আবার এটাও লেখা যেতে পারে
লেখা শেষ? জি স্যার। এখন দেখো আমরা আজকে 2020, 2018, 2019 এই তিনটা বোর্ডের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব আজকে। হ্যাঁ, হ্যাঁ, এই ছবিটা তো এত ভালো আসে নাই। ছবিটা একটু ঝাপসা আসছে, বোঝা যাচ্ছে নাকি আবার তুলবো? জুম করে ক্লিয়ার আসে। এখন এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছো? হ্যাঁ, জুম করছি, ক্লিয়ার আসছে। হ্যাঁ, জুম করলে ক্লিয়ার আসে। দেখো তোমাকে এখানে বলতেছে কি, দেখো এই কোয়েশ্চেনে এ স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, আমি কোয়েশ্চেনটা একটু লিখে দিই তাহলে ভালো হবে তোমাদের জন্য। এখানে দুইটা কোয়েশ্চেন দিয়েছে। এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। এ স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা মাইনাস এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এখন তোমাকে বলছে যে এখানে ফার্স্টে ইফ এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে ফাইন্ড 4 cos কিউব এ আলফা, সরি এটা হচ্ছে আলফা, এটাও আলফা, মাইনাস 3 সাইন 2 আলফা। ভাই এটা পারবা না? এই নাম্বারটা করা লাগবে। ভাই এই নাম্বারটা করতেছি না কেমন রাফিদ? জি ভাই, এটা তো ইজি, জাস্ট ভ্যালু বসাবো। বি নাম্বার প্রুভ দ্যাট, তোমাকে বি নাম্বারে প্রুফ করতে বলতেছে যে প্রুভ দ্যাট 1 by sin theta is equal to root over c square minus b square divided by c square minus a square। এটা তোমাকে প্রুফ করতে বলতেছে। ওকে ভাইয়া, এটা তোমাকে প্রুফ করতে হবে এখন। তো তুমি কি করবা, এ রাইট হ্যান্ড সাইড রাইট ইয়েটা গিভেন যেটা আছে সেটা লিখবা, যেটা তোমাকে দেওয়া আছে তুমি সেটা লিখবা। from 1 লিখছো ভাইয়া? জি ভাইয়া কোশ্চেনটা লেখো, লেখা হয়েছে? তাসফিয়া কোশ্চেনটা লেখো। ওকে। ওকে ভাই, লিখছো কোশ্চেন? স্যার আমার বাবা কল দিতেছে, এক মিনিট একটু পরে জয়েন করি। ওকে, এখন দেখো এখানে কি করবা, এখানে তোমার রাইট সাইডে কি রাখা লাগবে, সি স্কয়ার বি স্কয়ার এগুলোকে সব রাইট সাইডে নেওয়া লাগবে। আর লেফট সাইডে খালি কি থাকবে, 1 বাই কি থাকবে, সাইন থিটা থাকবে। তাহলে আমি একটা সাইন থিটা আনা ট্রাই করতে পারি। হ্যাঁ, কিভাবে পারি দেখো,
ভাইয়া বুঝা গেছে এতটুকু? রাফিদ বুঝছো? নাবিয়া বুঝছো? জি ভাইয়া। রাফিদ, নাবিয়া বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন দেখো আমি কি করব, এখানে তো সাইন আছে, এখানে সাইন আছে, এখানে কোনো কস নাই, তাহলে আমি কসটাকে চেঞ্জ করে ফেলি, কসটাকে সাইনে কনভার্ট করে ফেলি। 1 মাইনাস, আমি কস স্কয়ার থিটাকে চেঞ্জ করে ফেললাম, কস স্কয়ার থিটাকে চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা করে ফেললাম। তাহলে এটা আসলো। হ্যাঁ, 2টা মিনিট ওয়েট করি তাসফিয়ার জন্য, ও একটু আসুক, জয়েন করুক, এগুলো মুছে ফেললে আর কিছু দেখবে না। হ্যাঁ, হয়েছে এতটুকু? জি হয়েছে। তাই তাসফিয়া হয়েছে? তাসফিয়া তুমি স্যার 1 মিনিট। তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। নাবিহা লিখছো? নাবিহা, নাবিহা লিখছো? শেষ তাসফিয়া, শেষ? স্যার এখন দেখো, আমার তো সাইন থিটা লাগবে তাই না, তাহলে আমি এক পাশে সাইনকে নিয়ে আসি, সাইনকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে, সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে ফেললাম, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর এবার যেটা করব সেটাকে ইনভার্টেন্ডও বলে। আমি কি করলাম, 1/sin স্কয়ার থিটা লিখলাম, আর এটা কি হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার উপরে চলে আসবে, আর সি স্কয়ার মাইনাস এ স্কয়ার নিচে চলে আসবে। ওকে, সো 1/sin থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার, শেষ, এটাই প্রুফ করতে বলছি তোমাকে। proof। এই নাবিয়া, তুমি কি আসো? আচ্ছা ভাই একটা কথা বলি, হ্যাঁ বলো। আপনাদের কি মানে আপনার কি হায়ার ম্যাথস শেষ সব? কি কি? হায়ার ম্যাথস এর সিলেবাস শেষ?
হ্যাঁ আমি শেষ করে ফেলছি আল্লাহর রহমতে। তো ভাই এখন হচ্ছে আমরা কি লাইক শুধু বোর্ড সিকিউ গুলাই দেখবো না? বোর্ড সিকিউ গুলা হ্যাঁ। ওই কি বইয়ের কি কোনো প্রবলেম আছে? না ভাই, বইয়ের এরকম কোনো প্রবলেম নাই। বইয়ের প্রবলেম থাকলে বলিও, বা বইটা একটু ডিসকাস করা লাগলে করব। ঠিক আছে? জি ঠিক আছে রাফিদ। জি বুঝছি। এরপরে সি নাম্বার, ডিটারমিন দ্য ভ্যালু অফ এ ফ্রম 2। এরপর তোমাকে বলছে যে এ 2 নাম্বার থেকে, এরপর তোমাকে বললো যে 2 নাম্বার থেকে কিসের ভ্যালু বের করতে, এ এর ভ্যালু বের করতে। 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে, সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে এর ভ্যালু কত হবে, ফ্রম 2 থেকে তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, ডিটারমিন দ্য ভ্যালু অফ এ ফ্রম 2, 0 ডিগ্রি ইজ লেস দেন এ ইজ লেস দেন 90 ডিগ্রি। তাহলে লেখো here এলসিএম করো। অর এখন দেখো ভাই, তুমি কি করবা, বোথ সাইডে স্কোয়ার করে দাও। এখন তুমি কি করবা, বোথ সাইডে স্কোয়ার করে দিবা। তাহলে তুমি কি পাচ্ছ, লিখছো এতটুকু? জি ভাই লিখছি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন হলো যে যে 2 + √3² এটা কি আমরা কি মানে এইভাবে রাখবো নাকি ভেঙে দিলে সমস্যা আছে? কোনটাতে? 2 + √3² এটা যদি আমরা মানে ভ্যালুটা একবারে আচ্ছা লিখি হ্যাঁ, তাহলে এই সমস্যা? ম্যাথটা না আমি যদি এভাবে করে করি, এটা অনেক বড় হবে। তোমাদের আরেকটা ওয়েতে তুমি করতে পারো ম্যাথটা, এভাবে যদি করো ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তুমি এভাবে না করে আরেকটা ওয়ে এভাবে করো। দেখো এই লাইনটা থেকে, দেখো এখান থেকে তুমি কি লিখতে পারতেছো, তুমি এখান থেকে লিখতে পারতেছো যে সেকে, এটাকে লিখতে পারতেছো tan এ ইজ ইকুয়াল টু 2 + √3। তুমি এভাবে লিখবা। ঠিক আছে, এটাকে 1 দিবা। হ্যাঁ, এটা কি এখন তুলবো? হ্যাঁ হ্যাঁ, মানে এখন এই এটা ওয়েতে করো, কেটে ওটা দিব? কেটে দাও, ওটা কেটে দাও, কেটে এই ওয়েতে করো। এই ওয়েতে তোমাদের ইজিলি তুমি আনসার পাবা। আর আমি যে ওয়েতে করতে চাচ্ছিলাম ফার্স্ট, ওটাতে অনেক টাইম লাগবে। লিখছো ভাইয়া? জি লিখেছি। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি, আমরা জানি যে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। দেখো sec a প্লাস tan এর সমান কি, 2 + √3। তাহলে এটা আসলো। এতটুকু লেখা শেষ। জি লিখেছি। আচ্ছা, এবার দেখো এখানে এই 1/2 + √3 কে তুমি কি করতে পারতেছো, 1/2 + √3 কে তুমি এভাবে লিখবা। 2 + 3 এর কনজুগেট নাম্বার বলা হয় 2 - √3 কে।
2 প্লাস রুট ওভার 3 এর কনজুগেট নাম্বার হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। তুমি বোথ ডেনোমিনেটর নিউমারেটরটা মাল্টিপ্লাই করবা, করার পরে তাহলে তুমি কি পেলা? 2 মাইনাস রুট ওভার 3 পাইছো। ওকে, এটা ইকুয়েশন তুমি কি দিলা? 2 দিলা। এবার 1 আর 2 তুমি অ্যাড করে দাও। এবার ইকুয়েশন 1 আর 2 তুমি লেখা আছে যতটুকু তাসফিয়া, নাবিহা লিখছো এতটুকু ভাইয়া? জি স্যার। আচ্ছা, এখন 1 আর 2 যদি অ্যাড করে দাও তুমি কি পাচ্ছ? 1 আর 2 যদি তুমি অ্যাড করো তুমি পাচ্ছ যে 2 সেকে ইজ ইকুয়াল টু 2 সেকে ইজ ইকুয়াল টু পাচ্ছ এখানে রুট ওভার 3 কাটা তুমি পাচ্ছ 4 or sec a is equal to half. Okay, সরি ভাইয়া, sec is equal to 2 হবে, হাফ কেন লিখলাম আমি? 2 হবে। হ্যাঁ, তাহলে কি হবে? sec 60 ডিগ্রি, তাহলে a is equal to কি হবে? 60। বুঝা গেছে? জি বুঝছি। আচ্ছা, হ্যাঁ মুছে ফেলবো। স্যার একটু এখন। স্যার ডান। ডান। না ভিয়া এরকম জিন্দা লাশ হয়ে গেছে কেন? পড়তে কোনো রেসপন্সই নেই। p is equal to cosec beta minus 1 আর q is equal to cosec beta plus 1। দেখো পরের কোয়েশ্চেনটা দেখো এবার। ভাই এই কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা আমি ইয়ে থেকে দেখাই, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে। আর r is equal to sec alpha minus tan alpha। এই নাম্বারে তোমাকে বলছে prove that cos 2c পারা যাবে না, এটা একদম ইজি না, আগেরটার মতোই। হ্যাঁ ভাই, এটা করা লাগবে না। আচ্ছা, এ নাবিহা প্রবলেম কি তোমার? নাবিহা, নাবিহা বি নাম্বার দেখো, তোমাকে বলছে প্রুফ করতে বলছে। কি প্রুফ করতে বলছে? রুট ওভার কিউ বাই পি ইজ ইকুয়াল টু 1 বাই সেক বিটা মাইনাস ট্যান বিটা, এটা তোমাকে প্রুফ করতে বলছে। ওকে, তাহলে তুমি লেখো এটা লেফট হ্যান্ড সাইড
ভাইয়া লিখছো? এবার দেখো হ্যাঁ। এটা হচ্ছে যে 1/sin β + 1 1/sin β - 1। তাহলে এটা আসছে ভাইয়া হয়েছে লেখা এতটুকু। এবার তুমি কি করবা, এটা তো কাটা চলে যাবে, তুমি পাচ্ছ যে √1 + sin β 1 - sin β, এটা পাচ্ছ। এবার ঠিক আগের মতো কনজুগেট নাম্বার দিয়ে, এটার কনজুগেট নাম্বার হচ্ছে যে 1 + sin β, 1 - sin β-র কনজুগেট নাম্বার হচ্ছে 1 + sin β। এটা দিয়ে কি করবা, মাল্টিপ্লাই করবা। তাহলে উপরে আসতেছে 1 + sin² β, আর নিচে আসতেছে 1 - sin² β। এটা আসতেছে 1 + sin β হোল স্কয়ার। তাহলে এটা হ্যাঁ, তোমরা এতটুকু লিখছো? এতটুকু লেখা হয়েছে? Yes, এখানে দেখো তোমরা একটা কাজ করবা, এখানে ইয়েটা দিয়ে মাল্টিপ্লাই করবা 1 - sin β দিয়ে, এখানে 1 - sin β দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে 1 - sin β দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে √1 - sin β হোল স্কয়ার আসবে, আর উপরে আসবে হচ্ছে 1 - sin² β। এবার তুমি কি পাবা, এখানে উপরে পাচ্ছ cos² β, আর নিচে পাচ্ছ হচ্ছে যে তোমার কাটাকাটি করে এটা। তাসফিয়া তুমি কি আসো? জি স্যার, আছি তো। ও, আচ্ছা ভাই, আমরা কেমনে বুঝবো যে আমরা প্লাস দিয়ে করব নাকি মানে কোনটা কনজুগেট নাম্বার এটা দেবো এটা এটা কেমনে? একটু কনফিউজিং। হ্যাঁ, এখানে দেখো এটা যদি তোমাকে বুঝতে হয়, যেটা তোমাকে করতে হবে, তোমাকে দেখতে হবে sec আলফা - tan আলফা। তুমি এটাকে একটু এক্সপান্ড করো, এটাকে একটু কনভার্ট করো। তুমি দেখো sec আলফা সমান এটা, দেখো তুমি এরকম পাচ্ছ না? ভাই এটা তো অন্যটা, আমরা তো বিটা দিয়ে করতেছি না। আচ্ছা, এটা হচ্ছে যে এটা, আচ্ছা এটা কিন্তু দেখো তোমার এখানে যেটা বলছে, তোমাকে যেটা প্রুফ করতে বলছে 1/sec β - tan β, এটা যেটা বলছে সেটাতে দেখো দেখো ভাইয়া, এটাকে যদি তুমি 3টা লাইন লেখো তাহলে এটা পাচ্ছ না? জি। তাহলে এটা এবার খেয়াল করো, এবার এখানে খেয়াল করো, তুমি এখানে এবার দেখো এর পরের লাইনটাই কি, cos β/1 - sin β। এরপরে তুমি এটাকে কি করবা, কসটাকে নিচে নামায় ফেলবা।
বুঝা গেছে এবার? হ্যাঁ রাফিদ বুঝতে পারছো এবার? জি ভাই বুঝছি। তার মানে ভাই আমরা কি একটু মানে এরকম মেসেজটাকে রাইট হ্যান্ড সাইডে একটু আর কি করে নিব? হ্যাঁ মানে না, তোমাকে আগে এই দিক থেকে চিন্তা করতে হবে যে একটা কিছু কয়েকটা লাইন পড়ে তোমাকে এটা আনতে হবে মেইনলি। তো তুমি যদি এটা আনতে পারো, তারপরের লাইনগুলো তুমি পরের স্টেপ গুলোতে এটা আনতে পারবা। তাহলে এটা আনার জন্য আমি এই কাজগুলো করছি। একটু কঠিন, ম্যাথটা আসলে একটু কঠিন দিছে। ভাই একটু দাঁড়ান লেখে নেই। ওকে, নাবিয়া বুঝছো? ইয়েস স্যার। ওকে, বুঝলে তো ভালো। 2020 কোশ্চেন কিন্তু হার্ড, ফিজিক্সটা অনেক হার্ড। 2020 কোশ্চেন গুলো দেখো, ফিজিক্সের 2020 কোশ্চেন অনেক হার্ড। ভাই একটা কোশ্চেন হচ্ছে যে ইয়া মাঝখানের লাস্ট লাইনের পর মানে কোথা থেকে শুরু করব, মানে নেক্সট এটার লাইনটা পরে কোথায়? এটা, এটা, এটা। ভাইয়া শেষ? এই লেখা শেষ? জি ভাই শেষ। আচ্ছা, এরপর সি নাম্বারটা। সি নাম্বারটা বলছে ইফ আর ইজ ইকুয়াল টু, তোমাকে সি নাম্বারে দেওয়া আছে যে আর ইজ ইকুয়াল টু sec alpha minus tan alpha. So 1 by r is equal to, সরি, তোমাকে প্রুফ করতে হবে এখানে r is equal to 1 by x। না, তোমাকে দেওয়া আছে যে if r is equal to 1 by x, then find the value of cosec alpha, then find cosec alpha। তোমাকে এটা বের করতে হবে। তাহলে তুমি লিখো ফার্স্টে যে here লিখছো? জি লিখছো এতটুকু ভাইয়া? জি ভাই লিখেছি। আচ্ছা, তোমাকে কিসের ভ্যালু বের করতে হবে? কোসেক আলফা, তাই না? হ্যাঁ, তাহলে তুমি এরপর কি করবা দেখো, or sec alpha minus tan alpha is equal to, তুমি কি লিখলা 1 by x। আচ্ছা, তুমি একটা কাজ করবে এই ম্যাথটার ক্ষেত্রে, তুমি এটা রেখে দিবা। এই ম্যাথটা কোনটার মতো আমি তোমাকে বলে দেই। এই ম্যাথটা হচ্ছে যে ফার্স্ট একটা ম্যাথ করছিলাম না, যেটার তোমার সি নাম্বারটা, এই ম্যাথটার ক্ষেত্রে তোমরা এটা রেখে দিবা এতটুকু। হ্যাঁ, এতটুকু রাখার পরে এরপরে লিখবা যে we know sec square alpha minus tan square alpha is equal to 1।
লিখছে এতটুকু ভাইয়া? জি ভাই লিখেছি। এখন তুমি দুটো অ্যাড করে দাও, ইকুয়েশন 1 আর 2 অ্যাড করে দাও। অ্যাড করে দিলে 2 sec alpha 2 sec alpha is equal to x plus 1 by x, or এটা পাচ্ছি। তোমাকে বের করতে বলছে কোসেক আলফার ভ্যালু, তাই না? তো তুমি কি করবে, এখান থেকে কসের ভ্যালু বের করতে পারো। তাহলে তুমি কসের ভ্যালু পাইছো 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। ভাইয়া লেখা শেষ এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি যেটা করবা, তোমাকে কোসেক আলফার ভ্যালুর জন্য তোমাকে সাইন আনতে হবে। তুমি এখন কি করবা, নাও সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা। ওকে, এটা লিখবা। তাহলে তুমি সাইন স্কোয়ার আলফা সমান পাইছো এটা। সো সাইন আলফা ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সো কোসেক আলফা ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে আনসার ভাইয়া। একটু লেন্দি ছিল ম্যাথটা। একটু দাও একটু, এটা হ্যাঁ, মাইনাস হইছে 1, এটা মিহি ভাই। প্লাস, এটা হ্যাঁ এক্স ভাই। স্কোয়ার মাইনাস 1, এটা এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কি আসবে? তাহলে এটা, হ্যাঁ বলো রাফিদ। ভাই এটাই বলতে চাইছিলাম। আচ্ছা, তাহলে এটা কি আসবে? এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে। ওকে ভাইয়া। ভাইয়া শেষ? জি স্যার। আচ্ছা, এরপর সিকিউ নাম্বার হচ্ছে যে তোমার 3। ভাইয়া সিকিউ 3, 4, 5 এগুলো হোমওয়ার্ক দিয়ে দেই, এগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো না পারলে। ওকে স্যার। তাহলে সিকিউ বাকি যেগুলো আছে তোমার হচ্ছে যে ইয়ে পর্যন্ত 11 পর্যন্ত। ওকে, এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কেমন? গ্রুপে ছবি দেওয়া আছে। স্যার হ্যাঁ বলো ওকে স্যার। নাবিয়া। না স্যার, গ্রুপে ছবি দেওয়ার জন্য বলতেছিলাম। হ্যাঁ ছবি দেওয়া আছে নাবিয়া, ঠিক আছে।
নাবিহা, আচ্ছা নাবিহা তো কথা সমস্যা। রাফিদ বুঝতে পারছো ভাইয়া? জি ভাই। আর ভাই আপনি কোন গাইড থেকে সিকিউ গুলো করাইতেছেন? এগুলো হচ্ছে যে এই যে এটা এটা হচ্ছে যে তোমার এই একটা সাপ্লিমেন্ট ম্যাথমেটিক্স এর, পাঞ্জেরির। ঠিক আছে ভাইয়া, জি ভাইয়া, ঠিক আছে। ওকে, আল্লাহ স্যার হাফেজ। আসসালামু আলাইকুম।